দেশের টানে ছুটে এসেছিলেন নিজেই, অথচ সাফ অনূর্ধ্ব-20 দলে শুধুমাত্র নামেই ছিলেন প্রবাসী ইব্রাহিম নওয়াজ। রোনান ডেক্লাইনদের নিয়ে ভক্তদের মাঝে আলোচনা থাকলেও ইব্রাহিম ছিলেন নীরবে, আর যে কারণে শেষ পর্যন্ত কোনো সুযোগই মিলল না এই প্রবাসীর। এমন হতে থাকলে হয়তো আগামী দিনে হারিয়ে যেতে পারে আরও এক প্রবাসী বাংলাদেশি প্রতিভা। ইব্রাহিম নওয়াজের সুযোগ না পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। প্রাথমিকভাবে দলে ছিলেন 4 জনের অধিক খেলোয়াড়, তবে ইনজুরির কারণে দলে যোগ দিয়েও ছিটকে যান কানাডা থেকে আসা সুশ্রুত মণ্ডল। আরও একাধিক খেলোয়াড়কে ডাকা হলেও তারাও নানা কারণে ছিটকে যান দল থেকে, ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের সাফ দলে প্রবাসী থাকেন মাত্র 3 জন। সেই 3 জনের মাঝে 2 জনই যেন কেড়ে নিয়েছেন সব আলোচনা। আমেরিকা থেকে এসেছেন সুলিভান ব্রাদার্স, যেই সুলিভানরা আছেন বিশ্বব্যাপী আলোচনায়, যেখানে কাভান সুলিভানের মতো প্রতিভা আগামী দিনে খেলবেন ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে। বড় ভাই কুইন খেলেছেন আমেরিকা জাতীয় দলের হয়ে। তাদের পরিবার থেকে আসা ফুটবলারদের নিয়ে যে মাতামাতি থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই মাতামাতির ভিড়ে যেন নিজেকে দেখানোর সুযোগ হারান আরেক প্রবাসী ইব্রাহিম নওয়াজ। দর্শকরা সুলিভান ব্রাদার্সকে নিয়ে যতটা আলোচনা করেছে, তাদের সুযোগের জন্য লড়াই করেছে, তাদের খেলা উপভোগ করেছে, সেটা অনেকের ভাগই হয়নি আরেক প্রবাসী ইব্রাহিম নওয়াজের জন্য। যে কারণে রোনান ছিলেন বেশি স্পটলাইটে, ডেক্লাইনের সুযোগ না পাওয়া আলোচনা হয়েছে তীব্রভাবে। শেষ পর্যন্ত নকআউটে ডেক্লাইনকে সুযোগ দিতে বাধ্য হয় অনূর্ধ্ব-20 দলের কোচিং স্টাফরা, কিন্তু আড়ালে থাকেন ইব্রাহিম নওয়াজ। দলের সাফল্যের পর সেই আড়ালটা যেন আরও তীব্র হয় তার। অথচ এই ইব্রাহিম দেশের টানে নিজের টাকায় ছুটে আছেন বাংলাদেশে। 50-এর অধিক ফুটবলারের মাঝে প্রমাণ করেন নিজেকে। প্র্যাকটিসে তার স্কিল ও গতিতে মুগ্ধ ছিল সবাই। যেখানে অনূর্ধ্ব-20 দলে ভালো মানের মিডের অভাব ছিল, বাড়ানো হচ্ছিল না পর্যাপ্ত বল, সেখানে ইব্রাহিমের মতো প্রতিভাবান মিড ছিলেন বেঞ্চে। এমন ইব্রাহিমের জন্য কষ্টের, তবে বাংলাদেশ ফুটবলের জন্য হতাশার। সেই হতাশাটা বাড়াতে পারে আরও যদি আগামী দিনে হারিয়ে যান ইব্রাহিমরা। এর আগে আরহামদের গল্প তো আমাদের সবার জানা, অজানা নয় নবাবের গল্প। সব মিলিয়ে সেই গল্প যদি ইব্রাহিমের ক্ষেত্রে হয়, সেটা আফসোস বাড়াবে ভক্তদের। দেশের ফুটবলে ইব্রাহিমদের মতো ডেডিকেটেড ও গতিশীল তরুণ কমই আছেন, কিন্তু প্রবাস থেকে আসা এই তরুণ কটখর পুড়িয়ে যদি সুযোগই না পান, তবে আগামী দিনে বাংলাদেশে আসতে অনুৎসাহিত হবেন প্রবাসীরা, আর তাতেই পিছিয়ে যাবে দেশের ফুটবল।